আসসালামু আলাইকুম। কিছু মানুষকে শরিয়া আইনকে মধ্যযুগীয় আইন বলতে দেখা যায়। এর মধ্যে বামপন্থী লোকজন যেমন যারা নিজেদেরকে সরাসরি আ নাস্তিক বলে দাবি করে তারা যেমন আছে। এর মধ্যে কিছু মুসলমান নামধারীও আছে যারা নিজেদেরকে মুসলিম বলতে চেষ্টা করে আবার শরিয়া আইনের খোদা প্রদত্ত আইন নিজেদের নিজস্ব আইনের বিরোধিতাও করে এবং তাদের কলোনিয়াল প্রভুদের আইনকে ভালো বলার চেষ্টা করে। এটা বললে ঈমান থাকে কি থাকে না ওইটা একটা ভিন্ন প্রসঙ্গ। ওইটার আলোচনাটাও ভিন্ন হবে। আমরা মধ্যযুগীয় এইটা নিয়ে আলোচনা করি। মধ্যযুগীয় আইন বলতে আসলে ইসলামের যে নিয়মকানুনগুলা এগুলো আসছে সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সময় পর্যন্ত এই আইনগুলো প্রযোজ্য। এখানে মধ্যযুগীয় বলতে ইসলামে কোনো কিছু কখনোই ছিল না। মধ্যযুগীয় আইন এবং ওই সময়ের বর্বরতা ইসলামী অঞ্চলগুলোতে কখনোই ছিল না। মধ্যযুগে একটা বর্বরতা হইছে কিন্তু সেটা মুসলিম শাসিত অঞ্চলে না, খ্রিস্টান মেজরিটি যে সমস্ত কান্ট্রিগুলো ছিল ওই সমস্ত অঞ্চলে হইছে। এগুলা বিভিন্ন তাদের ধর্মগুরুদের কারণে হইছে, তাদের সামাজিক কুসংস্কারের কারণে হইছে, কিছু তাদের নিজস্ব বানাওয়াটি ছিল, কিছু অন্যান্য ধর্ম থেকে আমদানি করা ছিল। এগুলা বাস্তবতা আছে কিন্তু সেগুলা মুসলিম অঞ্চলে ছিল না কখনই। ওইটা মুসলিমদের জন্য জ্ঞান বিজ্ঞান ইসলামের প্রচার প্রসার সব দিক থেকে একটা সোনালী যুগ হিসাবেই ধরা হয় সব সময়। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে এইসব মানে এই জিনিসের আমদানি থেকে হলো যে মানে বাংলাদেশের আমাদের যারা লোকজন আছে মুসলমান হোক আর নাস্তিক হোক তাদের মধ্যে এই জিনিসটা আসলো থেকে যে শরিয়া ল মধ্যযুগীয় ওই যে তাদের কলোনিয়াল প্রভু যারা আছে যাদের কাছ থেকে তারা ডলার পায়, যাদের মন মানসিকতা তারা ধারণ করে, যাদের শিক্ষায় তারা শিক্ষিত হয়, যাদের ধ্যান ধারণা তারা 24/7 প্রচার প্রচার করে, তারা তো তাদেরটাই গাইবে, ঠিক না? তারা ওইগুলা মনে প্রাণে ধারণ করে ওইগুলাই তারা প্রচার করে। যাদেরকে আমরা শত্রু জ্ঞান করি, যারা আমাদেরকে নিঃশেষ করে দিতে কাজ করে, তারা তাদেরই বন্ধু। তাদের ধ্যান ধারণাই তারা ধারণ করে। এক কথায় তাদের কিছুটা পেইড দাসের মতো বলা যায়, যারা সবসময় তাদের হয়েই কাজ করে, তাদের ভাষায় কথা বলে। তো তারা এটা বলবেই। এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তার কারণ নাই। আর এর মধ্যে সবচেয়ে চিন্তার কারণ জায়গা যেটা সেটা হচ্ছে তাদের মধ্যে কিছু লোক যারা বামপন্থী আছে তারা তো আছেই। তাদের মধ্যে থেকে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে যারা নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করে আবার শরিয়া আইন মানতে চায় না। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে চিন্তার জায়গা। তারা আসলেই কি আ মুসলমান নাকি তারাও পেইড এজেন্ট এটা দেখার বিষয়। যাই হোক আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক।